আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, আমি আজিজুল হক, গ্রাম পরমানন্দপুর, জি। মধুখালী থানা। তো আমি ঢাকা থাকতে রুবেলবার থেকে ভিডিও দেখতাম, রুবেল ভাইয়ের ভিডিও, লতিরাজ বারিয়াকের ভিডিও যেটা। তো সেইখান থেকে আমার চাষবাসের প্রতি অনেক আগ্রহ জাগে যে লতিতে নাকি অনেক লাভ। তো আমি নিজে করার জন্য আর কি একটু করলাম। তো ভাইকে আমি জানালাম যে ভাই, আমি তো ঢাকা থাকি, আমি বাড়িতে এসে এটা চাষ করতে আগ্রহ প্রকাশ করতেছি। তো ভাই বললো যে সমস্যা নাই, আপনি বাড়িতে আসেন, বাড়িতে এসে জমিটা রেডি করেন, তারপর আমি চারা দিচ্ছি। তো তারপরে মাসে ঢাকা থেকে বাড়ি চলে আসি। তারপরে ভাইকে ফোন দিলাম যে ভাই, আমার তো জমি রেডি, তো আপনার চারা দেন। তো ভাই সেই থেকে আমাকে 4-5 হাজার মতো চারা দিছে। তো আমি 1 বিঘার মতো জমি চাষ করছি, এখানে দেখতে পাচ্ছেন। আর এক খণ্ড জমি আছে আমার সাইডে। তো তারপর থেকে আমি জমি লাগাইলাম, রোজার ঈদের 2 দিন আগে চারাটা পাইছি। তো লাগানোর পরে দেখেন আজকে আমার জমির অবস্থা। আর জমির আমি দেখাইতেছি। আর জমির আমার এই দেখেন লতির কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে। লতিরাজ বারিয়াক। হ্যাঁ, লতিরাজ বারিয়াক। আর ভাই আমাকে ট্রায়াল দেওয়ার জন্য কিছু চারা দিছিল, 50-60টা চারা দিছিল। বললো যে ভাই, আপনি যশোরের আর নাটোরের চারাটা জাতটা একটু দেখেন। কিছু কিছু জায়গায় যেমন ফাঁকা জায়গা আছে, আমি এখান থেকে তুলে ফেলছি চারাগুলা। চারাগুলা হয় কেমন, এতটুকু গাছ হওয়ার পরে নিচ থেকে শুধু চারা হয়। এতটুকু লতির সাইজ হওয়ার পরে শুধু চারা হয়। হ্যাঁ, তো তারপর থেকে আমি বললাম যে এই চারাটা রাখলে আমার লস, সার খাবে, ওষুধ খাবে, পানি খাবে, আর শুধু শুধু চারা গজাবে, তখন আমি তুলে ফেলছি। তারপর আর আপনার এই যে লতিরাজ বারিয়াকের যে লতিটা চাষ করছেন, কৃষক অনেকেই বিশ্বাস করে না যে কি পরিমাণে ফলন আসে। আজকে ভাই আপনার জমির যে ফলন, এই জমির থেকে আজকে তো লতি কাটছেন, কতটুকু লতি কাটছেন? আজকে এই জমি থেকে লতি কাটছি 3 মনের মতো উঠছে আজকে এই জমিতে। এখানে আছে আপনার 18 শতকের মতো আছে এখানে। 18 শতকে মানে 3 মনের তো আরো, মানে গতকালকেও তো কাটছেন। হ্যাঁ, গতকালকে কাটছি। গতকালকে আর আজকে সব মিলে কয় মন হয়েছে? সব মিলে হয়েছে 4.5 মনের মতো। 4.5 মন লতি জি। কাটছেন 18 শতকে, তো আজকে আর কালকে। হ্যাঁ, হ্যাঁ, আর আপনার 1 বিঘা জমি মানে সর্বোচ্চ কতটুক মানে লতি অসম্ভব, এটা যদি একটু দর্শকদের মানে বলতেন দর্শকদের। আমরা তো নর্মালি বলি যে 7 মন 8 মন পাবেন, তা এরকম 8 মন 9 মন 1 বিঘা জমি ঠিকঠাক মতো পরিচর্যা করলে হয় কি না? হ্যাঁ, ভালো কৃষক যদি হয় তো অবশ্যই করা সম্ভব। 8-9 মন, আমারই নর্মালি 7-8 মন উঠে। তা এই যে আপনি 7-8 মন লতি উঠেন, এখন বর্তমানে লতির বাজার কত? লতির বাজার বর্তমানে 1800-2000 টাকার মতো। হ্যাঁ, লতির এটা কোয়ালিটিটা পাইকারি। এই যে বারিয়াকের কয়টা লতিতে 1 কেজি হয়? এটা 12-14 টাকা 1 কেজি হয় যদি মোটা সাইজ হয়। আর যদি হ্যাঁ। চিকন হয় তাহলে 17-18 পিস লাগে। 1 কেজি হইতে। হ্যাঁ, 1 কেজি তা হইতে। আপনার গাছের নিচ দিয়ে কি পরিমাণে লতি আইছে আমরা এটা একটু দর্শকদেরকে দেখাই। দর্শক আপনার সাথে থাকুন। এখন আপনাদের এই যে জমির উপরের ভিডিওটা দেখাইলাম বাইরের 1 বিঘা জমি, আমি 5,500-এর মতো চারা দিছিলাম বাইরে। বাইরের এই যে উপরের জমির ভিডিওটা দিলাম। আর এখন আপনাদেরকে নিচে নিয়ে যাব যে গাছের নিচে কি পরিমাণে লতি আছে, এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক আপনাদেরকে নিচের উপরের অবস্থা দেখাইলাম, এখন আপনাদেরকে একটু নিচের অবস্থা দেখাই। লতির নিচের অবস্থা আপনাদেরকে একটু নিচের অবস্থা দেখাই। বাইরের জমির নিচ দিয়ে দেখেন কি অবস্থা। এই যে লতিরাজ বারিয়াকের লতি দেখলেই মাথা নষ্ট। এই হচ্ছে লতির অবস্থা, জমির অবস্থা এই হচ্ছে। ভাই থাক এখন আর আপনার ছিঁড়া লাগবে না, আমি আগে দর্শকদের একটু দেখাই অবস্থাটা। আপনি তো লতি অবশ্যই তুলবেন। এই যে লতির গ্রোথ আর কোয়ালিটি। তা ভাই একটু আগান, এখন একটু আগান। এই যে আপনি যে লতিরাজ বারিয়াক করছেন, আপনি কি এই যে লতি যে এত লম্বা হয়েছে, আপনি কি এগ্রি অর্গানিক নিউফিল কোনো সময় ব্যবহার না না, করছেন? ওইগুলো দিতে হবে না। ওগুলো শুধু শুধু টাকা খরচ করবেন কিসের জন্য? আমি শুধু আপনার কচুতে তেমন কোনো রোগ বলাই কিছুই হয় না, হয়তো বা পাতায় পচন লাগে, শুধু আপনার নর্মালি পচনের ওষুধটা দিয়ে রাখবেন। আর ছটকা যদি লাগে আপনার এই যে লতি খাওয়ার জন্য, শুধু এটা নর্মালি এটা দেবেন। আর নর্মালি যে সারগুলো বাংলা ডিআইবি, টিএসপি, পটাশ, এইগুলা শুধু দেবেন। আর পটাশ শুধু চারা রোপণ করার সময় দিতে হয় না। এই যে আপনি যে সারগুলো ব্যবহার করছেন, আমরাও দর্শকদের বলি যে দর্শক আপনারা কারো কথায় কান না দিয়ে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন এজেন্ট আছে, আপনাদের বিভিন্ন ওষুধের কথা বলবে, ওষুধের নাম বলবে, আপনারা কারো কথায় নাম মানে কান না দিয়ে আপনারা এই যে সরজমিনে এই যে ভাই যা বললো সাধারণ ওষুধ দিয়ে আপনারা চাষ করলে লাভবান হবেন। কারণ হয়েছে এইখানে দেখেন লতিরাজ বারিয়াক করছে ভাই,
আমরা এখন বর্তমানে ক্যামেরার সামনে কোনো কথা বলি না, আপনাদের মতো যারা সফলতা, এই যে ভাই তরুণ উদ্যোক্তা ভাই, আপনি কি এই যে আগে কি কোনো সময় আপনি যদি বলতেন যে জীবনে আগে কোনো দিন চাষ করছেন, কচু চাষ করছেন? হ্যাঁ, কচু চাষ আমি করছি, তখন আমি ছোট ছিলাম, বেশি বড় না, আমার বড় ভাই মেজো ভাই করতো। হ্যাঁ। খুব বেশি না, হয়তো 5 শতকের মতো চাষ করতো। এটা তো অন্য জাত করছেন? হ্যাঁ, তখন অন্য জাত করতো। এই বাড়ি এক তো করেন নাই, না, না, করছেন? না। এই দেখেন, এই লতিটা প্রায় আপনার 2.5 হাতের মতো আছে, এটা 3 হাত 3.5 হাত পর্যন্ত লম্বা হয়। তারপরে লতির মাথায় কোনো চারা ফুটে না, পাতা ফুটে না। আর যশোরেরটা হ্যাঁ। আপনি কি পাইছেন? যশোরেরটা কিছু জাত আছে, আমার এর ভিতরে 2-1টা জাত আছে, এই যে এতটুকু লম্বা হবে, সর্বোচ্চ একটু মোটা হয়। হ্যাঁ। আর মাথা দিয়ে আপনার চারা বের হয়ে যায়, হয়তো আপনার 3-4 দিন পরে চারা বের হয়ে যায়। আর কিছু জাত আছে আপনার ওই যে নাটোরের জাতটা এতটুকু হয়, সেটা শুধু চারা বের হয় গাছের গোড়া দিয়ে। আপনার এই গ্রামের নাম কি, আপনি যদি একটু আমাদের বলতেন? গ্রামের নাম হলো পরমানন্দপুর। হ্যাঁ। আর এটা নিকটবর্তী হলো মধুখালীর ভিতরে জি, জি, হ্যাঁ, মধুখালীর ভিতরে। তা দর্শক সবাই ভালো থাকবেন। এই ভাইয়ের কথা শুনলেন। আমি আর এখন বর্তমানে ভিডিওতে কোনো কথা বলতে চাই না, কারণ আমাদের কথার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আর লতিরাজ বাড়ি একটা যে ভাই 12 মাসই চাষ করা যায়, এই সম্বন্ধে আপনি কি মানে কি বলতে চান মানে হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে? আমি কিন্তু অন সিজনেই চাষটা করছি, কারণ রোজার ঈদের 2 দিন আগে তখন কিন্তু এটা সিজন না হিসেবে, কিন্তু এটা কিন্তু 12 মাসই করা যায়। এই যে এখন যে ধানটা উঠবে, তারপরে হলো মূল সিজনটা, কিন্তু এটা চাষটা সবসময় করলে ভালো হয়। তাহলে আমার জমি ভাইয়ের জমিটা আরো একটু দেখাই, আমরা ক্যামেরা বন্ধ না করে ভাইয়ের ক্যামেরা মানে মোবাইলে আবার দেখেন অবস্থা। দর্শক মানে বলার কিছু নাই, আপনারা নিজের চোখে দেখেন। আপনি আবার বলবেন যে লতি লাগাই দিছে কিনা, মানে একটু ভালো করে খেয়াল করেন। তো আমরা মানুষের মতো মানে সিটারি বাটপা এই জিনিসটা নিজেও পছন্দ করি না, আর আমরা এগুলা করি না। আপনারা সরজমিনে এই যে ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আসবেন, নিজে থাইহা লতি কাটবেন, দেখবেন, তারপরে চাষ করবেন। আমাদের কথা হলো এরকম যে আপনি আসেন, বুঝেন, তারপরে চাষ করেন। আচ্ছা ভাই, যারা নতুন উদ্যোক্তা আছে, যারা নতুন কৃষক আছে, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান আপনার মাধ্যমে? নতুন কৃষক যারা আছে, যদি আশপাশের ফরিদপুর জেলার ভিতরে কেউ থাকেন, একটু কষ্ট করে ফরিদপুর, হ্যাঁ, বোয়ালমারী, হ্যাঁ, যাতে তারপরে পাশাপাশি এই মধুখালী, জি, জি। এর আশপাশে যদি আর কি কেউ জি, থাকে, জি, আপনারা যদি চাষ করতে চান, তাহলে ফরিদপুর, বোয়ালমারী, মধুখালী এর আশপাশে যদি কেউ থাকেন, এই যে ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমার নাম্বারটা ভাই ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেবে। আর হ্যাঁ। আপনারা একটু কষ্ট করবেন, কি নতুন জমি যেহেতু আপনার কনফিউশন থাকতে পারে, শুধু একটু আসবেন, এসে জমিটা দেখলে পারে, তখন বুঝতে পারবেন, তখন আপনার মনের ভিতরে আচ্ছা, একটা কাজ করবে। আপনি মূলত আপনার আর এই কচু চাষের পাশাপাশি কি কি চাষ আছে ভাই? কচু চাষের পাশাপাশি আমার এখানে আছে 2 বিঘার মতো বড়ই আছে, আর পাশাপাশি আপনার 3 বিঘার মতো বড়ই আছে, কুল চাষ যেটা। হ্যাঁ। আর পাশাপাশি আমি এর ভিতর দিয়ে আপনি কুমড়া চাষ করছিলাম, মিষ্টি কুমড়াটা এখন উঠে গেছে, আবার লাগাবো আর কি। মিষ্টি কুমড়া আপনি কত টাকা প্রফিট করছেন, মানে মিষ্টি কুমড়া কত মন আমি- মিষ্টি কুমড়া পাইছিলেন? এটা 80 শতক জমি করছিলাম, 140 মনের মতো আপনার মিষ্টি কুমড়া উঠছিল। তখন বাজার দরটা একটু কম ছিল, কোরবানির দিয়ে বিক্রি করছি তো। হ্যাঁ, আপনি এই পর্যন্ত যত চাষ করছেন, তার ভিতরে আপনার কোন চাষটা সবচেয়ে পারফেক্ট এবং মানে অল্প পুঁজিতে করা সম্ভব মনে হয়েছে আপনার? আমরা কুমড়া চাষটা মোটামুটি খারাপ না, ইনশাআল্লাহ। 10,000 টাকা খরচ করছি, 1 লাখ টাকার মতো বিক্রি করছি। হ্যাঁ, তো লতিতে আমার খুব বেশি টাকা খরচ হয় না, ওই যে সর্বোচ্চ হাতে গোনা 20,000 টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ। আমি কত টাকা আশা এখন করতেছেন? প্রতি মাসে আমি ইনশাআল্লাহ 20,000 টাকার উপরে বিক্রি করি। তাতে এরকম আমি 5 মাস যদি বিক্রি করি, তাহলে আপনার হিসাব করে এমনিতেই 1 লাখ টাকা পার হয়ে যাবে। তো আমরা মানুষকে নর্মাল হিসেব দেই, আমরা কোনো সময় এই যে ভাই আপনি এই যে আমার ভিডিওর ভিতরে কি দেখছেন, আর বাস্তবে আমরা ভিডিওর ভিতরে মানে কি বলি, কিংবা এই যে মিথ্যা কোনো কিছু প্রচার করি কিনা, এই সম্বন্ধে যদি একটু মানে বলতেন। তো সেটাই আমি বললাম, যদি কারো কনফিউশন থাকে, আপনারা একটু কষ্ট করে আসবেন, প্রয়োজন পড়ে ভাড়াটা আমি দিয়ে দেবো, সমস্যা নাই, একটু শুধু দেখে যাবেন। আর আমার খেতে প্রচুর চারা আছে, লাগলে পরে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, দেওয়া যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আমাদের খেতে আর কাছে আর অন্য কোনো জাত নাই, শুধু একটা জাতি আছে, লতিরাজ দেখবেন, হ্যাঁ, বাড়িয়াক। লতিরাজ বাড়িয়াক। লতিরাজ বাড়িয়াক, এই আর যে অনেকে লতিরাজ বাড়িয়াক বলে আপনাদেরকে চারা দিবে, ওই চারাটা আপনার ডুপ্লিকেট চারা দেয়, যার জন্য দেখায় একটা, দেয় আর একটা, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। লতিরাজ বাড়িয়াক চিনার উপায় হয়েছে এই এই যে দেখেন। পাতার মাঝখানে এই যে ফুটা মাঝখানে থাকবে, এই যে ফুটা আছে, ফুটা। এই যে কালো ফুটা কালো থাকবে। থাকে। লতিরাজ বাড়িয়াক চিনার হলো উপায় হয়েছে আপনার প্রত্যেকটা পাতার ভিতরে এই যে এই যে, মাঝখানে এই যে কালো ফুটা থাকবে, এই যে এই যে একটা। এই যে প্রত্যেকটার ভিতরে আপনার কালো ফুটা আছে, এই যে কালো ফুটা থাকবে। প্রত্যেকটা চারায় এই হচ্ছে লতিরাজ বাড়িয়াক। হ্যাঁ, আপনাদেরকে মানে কিভাবে বুঝাবো, মানে কোনো বিশ্লেষণ অথবা কোনো ইয়াতে যাইতে চাইতেছি না। তো আপনারা একটু নিজ দিয়ে যদি খেয়াল করেন, একবার জমি দেখাইতেছি, এই যে দেখতেছেন, ভালো করে একটু দেখে নেন। এই যে লতিরাজ বাড়িয়াকের ফলন এবং লতির অবস্থা একটু ভালো করে আপনারা দেখেন।
সরাসরি লাইভ ভিডিওতে আমি সবসময় দেখানোর চেষ্টা করি এবং কি দেখাইলাম। তো যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার সরজমিনে চলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।